হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এই যে চলে আসলাম, আমি হচ্ছে রাধা অষ্টমী করেছিলাম। এটা হচ্ছে বুধবারের রাধা অষ্টমী করেছিলাম, তো সেটাই। আচ্ছা, রাধা অষ্টমী হচ্ছে দুপুর 12টার মধ্যে আর কি পূজা শেষ করতে হবে। 12টার পরে আর কি আবার রাধারানীকে ভোগও দেওয়া যায়। তা আমরা তা ভোগ দিই নাই আর কি, বুধবারে ভোগ দিই নাই, পালন করেছি বৃহস্পতিবারে। তো এখানে যে রাধারানীকে কি আর কি তৈরি করে দিলাম। এখানে যে প্রথম হচ্ছে আমি সুজিটা রান্না করে নিলাম, আর এখানে হচ্ছে যে নারকেলের পুরটা রান্না করে নিচ্ছি। এখান থেকে আমি আর কি পাটিসাপটা বানাবো, কিছু কুলি পিঠা বানিয়েছি, কিছু বকুল পিঠা বানিয়েছি, আর লুচি বানাবো। মানে সব কিছুই অল্প অল্প করেই আর কি বানিয়েছি। তো এই তো দুপুরের রান্না শেষ করে, সকালে রান্না শেষ করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়েছে। আবার দুপুরের আমি কিছু রান্না করেছি, আবার আমার শাশুড়িমা কিছু রান্না করার পরে এই যে চুলা টুলা উনি ধুয়ে টুয়ে দিয়েছেন। আমি স্নান করে এসে পরেই তো নারকেলটা কুড়িয়ে এনেছি, আর শাশুড়িমার লুচিটাই যে বলে দিয়েছে এদিক থেকে এই যে লুচিটাও ভেজে নিচ্ছি। আর আজ মানে এখন তো প্রায় 11টার মতন বাজে, 11টার দিকে আবার একটু গ্যাসটা খুবই কম থাকে, তো অনেকটাই আর কি সময় লেগেছে আমার এগুলো সব ভাজতে। এদিক থেকে আবার 12টার মধ্যে আর কি পূজা, রাধারানীকে অভিষেক করে আসনে বসিয়ে পূজা শেষ করতে হবে। মানে খুব তাড়ার মধ্যেই ছিলাম। তো লুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কিছু 4টা আর কি কুলি পিঠা ভেজে নিলাম। আর এটা হচ্ছে যে নারকেল দিয়ে বকুল পিঠা ভাজতে যে আর কি তেলের কিছুটা নারকেল আর কি বেরিয়ে গিয়েছে বলে তেলটা একদম কালো কালো হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি এখন এই যে তেল পিঠাগুলো বানিয়ে নেব, তেল চিতে আর কি এই পিঠা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে বড়াগুলোও ভেজে নিচ্ছি। এখানে তাল কলা একসঙ্গে মিশিয়ে আর কি দিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি একটু এই যে রাধারানী রাবড়ি খুব পছন্দ, তা আমি এটা ইউটিউব থেকে দেখে পরে এই রাবড়িটা বানাচ্ছি। তো এই তো বড়াগুলো ভেজে নেব। এই যে আমার রাবড়িটাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি তাল ক্ষীরটা করে নেব। তা তাল ক্ষীরটা দেখানো হয় নাই, পরে এই যে এখন আমি সব কিছু রেডি বানিয়ে নিয়ে পিঠাটা সব বানিয়ে নিয়েছি। এদিক থেকে শাশুড়ি মা এসে ফলগুলো কেটে নিয়ে ঠাকুরকে সবাইকে আসনে সাজিয়ে আর কি বসিয়ে দিয়েছে। শুধু এই যে রাধারানী, গোপাল আর কৃষ্ণ ঠাকুর এনাদেরকে অভিষেক করিয়ে এখন সাজিয়ে অভিষেক মানে আসনে বসিয়ে আর কি পূজায় বসে যাবেন উনি। আর এদিক থেকে আমার সব পিঠে টিঠে হয়ে গিয়েছে একদম তৈরি করা। তো আমরা শাশুড়ি পিঠাবো দুজন আর কি, যে গোপাল রাধা গোবিন্দ সবাইকে আর কি স্নান করিয়ে অভিষেক করানোর পরে তো আমি সব কিছু এনে যে গুছিয়ে দিয়েছি। এখন শাশুড়ি মায়ের যে পূজা দেওয়া শুরু করে দিয়েছে। তো পূজা দিয়ে উনি পূজা দিচ্ছে, আর এর থেকে আমি শতনাম পড়ছিলাম, শতনাম পড়েছি, তারপর রাধারানীর 12 মাসই পড়েছি। সব কিছু পরে আর কি কীর্তন গেয়েছে আমরা দুইজনে, তারপর আরতি করেছি। পরে এই যে ভোগ নিবেদন করে এখন দরজাটা একটু মানে আটকে রেখে পরে আমরা বাইরে গিয়েছি। আর আজকে যেহেতু দুপুরে পূজা হয়েছে, সবাই বাসায় ছিল। আর এটা হচ্ছে যে সকালে আমি অনেক সকালে হচ্ছে 6টায়, কারণ আমার ছেলে 8টার মধ্যে স্কুলে যাবে। ও এইটা রান্না করে ওকে খাইয়ে আবার স্কুলে পাঠাইতে হবে। তো আমার সব কিছু হয়ে গিয়েছে। এটা হচ্ছে কচু রান্না করছি একদম সিম্পলভাবে। রাধারানীর আর কি মানে কচুমুখী খুব পছন্দ। এখানে আমি সব পদের উনি আর কি আমি দেখেছি উনি খুব ভাজা, মানে সব কিছু ভাজা খেতে পছন্দ করে। তো আমি যে এখানে হচ্ছে পোলোয়ার চালের খিচুড়ি রান্না করেছি, আর সব পদের ভাজা সঙ্গে কচু ভাজা এইসব ভেজে রান্না করে রাধারানী গোবিন্দ সবার জন্য ভোগ তুলে রেখে পরে আর কি আমার ছেলেকে খাইয়ে ওকে টিফিন দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পরে আর কি সব রেডি করে রেখে এসেছি। পরে আমার শাশুড়িমা স্নান করে এসে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সব ঠাকুরদের আবার বের করে আসন নতুন করে সাজাতে হবে, এর জন্য সময়টা একটু বেশি লাগবে। এই তো এই যে আমার ছেলেকে যে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমরা এই যে পূজা আর কি আমার শাশুড়িমা যে পূজার ভোগ নিবেদন করে দিচ্ছে। আমি এখানে যে একদম সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমার রাধার অষ্টমীর কিছু অংশ। আপনারা কীভাবে কী করলাম সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব